নমস্কার, আমি ডক্টর উৎসব দাস, এমডি, কনসালটেন্ট প্যাথোলজিস্ট, ডায়াবেটোলজিস্ট এবং জেনারেল ফিজিশিয়ান। আজকে আমাদের আলোচনার বিষয় সানস্ট্রোক বা হিট স্ট্রোক। সামনেই গরমকাল আসছে। এই গরমকালে আমাদের কর্ম কারণে, কাজের কারণে বা অন্যান্য দরকারেও কিন্তু আমাদের না চাইলেও দিনের বেলা বেরোতে হয়। কি করণীয় এই অবস্থায়? একদিকে যেমন আমরা চাইলে চেষ্টা করতে পারি যে মেন যে গরমের সময়টা 10টা 11টা থেকে 4টে পর্যন্ত, এই সময়টা বাইরে বেরোনো বা ঘোরাটাকে অ্যাভয়েড করা, একটু আগে সকালে বেরিয়ে পড়া এবং বিকেলে একটু দেরিতে ফেরা, এটা করতে পারি। কিন্তু অনেকের ক্ষেত্রে সেটা কাজের সময়ের কারণে সম্ভব হয় না, তাদের অফিস টাইমটাই এমন থাকে বা কাজের নেচারটাই এমন হয় যে তাদের পক্ষে সেটা করা সম্ভব নয়। তখন তাহলে কি কি করণীয়? যখন আপনারা প্রচুর রোদে বেরোবেন এবং ঘোরাঘুরি করবেন, তখন আমাদের কয়েকটা জিনিস মেনে চলতে হবে। ফার্স্টলি হচ্ছে মাথায় টুপি বা ছাতা ব্যবহার করা। এটা ভীষণ দরকার, আমাদের হেড রিজনটাকে অত্যাধিক হিট আপ হয়ে যাওয়া থেকে আমাদের রক্ষা করতে হবে। তাই আপনারা অবশ্যই একটি ছাতা অথবা টুপি ব্যবহার করবেন। দ্বিতীয়ত আমাদের চোখটাকে বাঁচানোর জন্য আমাদের সানগ্লাস ইউজ করতে হবে। যাদের চোখে পাওয়ার নেই তাদের তো যে কোনো সানগ্লাস ইউজ করতে পারেন, আর যাদের চোখে পাওয়ার আছে সেক্ষেত্রে তাদের একটু অসুবিধা হয়, কারণ বেশিরভাগ সানগ্লাসই পাওয়ার থাকে না। সেক্ষেত্রে পাওয়ার সানগ্লাস আলাদা করে বানিয়ে নেওয়া যায়, অথবা এমন সাইজের আপনি একটা সানগ্লাস নিলেন যেটা আপনার চশমার ওপর আপনি পরে নিতে পারেন। এইভাবে যে কোনো ভাবে আমাকে সানগ্লাসটা ইউজ করতেই হবে, কারণ চোখ দিয়ে কিন্তু আমাদের অনেকটা ক্ষতি হয়ে যায় এই রোদের সময়। তৃতীয়ত হচ্ছে সানস্ক্রিন ইউজ করা। ছেলে মেয়ে নির্বিশেষে আমাদের একটা ধারণা আছে যে ছেলেদের এতটা লাগে না, কিন্তু ব্যাপারটা মোটেই তা নয়। আমাদের সকলের স্কিনই রোদে ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিকারক ইউভি রে থেকে। তার থেকে বাঁচার জন্য অন্তত SPF 50, এখন SPF এর ভ্যালু অনেক বেড়েছে, SPF 100 পর্যন্ত পাওয়া যায় দোকানে অ্যাভেলেবেল। SPF 50 বা তার বেশি SPF এর সানস্ক্রিন আপনারা ইউজ করবেন। এবং এক্ষেত্রে আমরা বলি অনেকের অসুবিধা হয় যে যে কোনো নন মেডিকেটেড কসমেটিক ব্র্যান্ডের যদি সানস্ক্রিন ইউজ করা হয়, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে স্কিন অত্যন্ত তৈলাক্ত হয়ে যায়, অথবা তাদের ক্ষেত্রে ব্রণর সমস্যা দেখা যায়। এই জন্য আমি সবাইকে বলি যে কোনো মেডিকেটেড কোম্পানির ওষুধ দোকান থেকে নিয়ে কোনো মেডিকেটেড কোম্পানির সানস্ক্রিন, প্যারাবেন ফ্রি লোশন আপনারা ইউজ করবেন। তাহলে কিন্তু আপনাদের স্কিনে কোনো ক্ষতি হবে না, অতিরিক্ত তৈলাক্ত ভাব থেকে মুক্তি পাবেন এবং আপনাদের ব্রণ হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। এছাড়া আরেকটা যেটা আমাদের করতে হবে যে হাইড্রেশন, প্রপার হাইড্রেশন, প্রচুর পরিমাণে জল খেতে হবে। সেটা এমনি জল হতে পারে, আপনারা নুন চিনি শরবত খেতে পারেন, দইয়ের ঘোল খেতে পারেন, ডাবের জল খেতে পারেন, এই ধরনের খাবার খেতে পারেন, বা জল ধরে এই ধরনের ফলমূল খেতে পারেন, যেমন তরমুজ, কমলা লেবু, যখন যে সিজনে সেটা থাকে। প্রচুর পরিমাণে জল এবং ফলমূল খাবেন। কিন্তু এরিয়েটেড ড্রিঙ্কসটা মানে কোল্ড ড্রিঙ্কস, প্যাকেজ কোল্ড ড্রিঙ্কস বা প্যাকেজ ফ্রুট ড্রিঙ্কস আপনারা অ্যাভয়েড করবেন। ফল রস মানে ফলের রস যেগুলো প্যাকেটে পাওয়া যায় তার থেকে অরিজিনাল ফল খাওয়া বা বাড়িতে ফলের রস বানিয়ে নেওয়া ভালো, কারণ সেক্ষেত্রে তার ফাইবারটা ইনট্যাক্ট থাকে। এই কটা জিনিস যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু আপনারা সানস্ট্রোক বা রোদে হঠাৎ করে শরীর খারাপ হওয়া থেকে মুক্তি পাবেন।